আসসালামু আলাইকুম। নমস্কার। আজকের এই সভার মাননীয় সভাপতি, উপস্থিত এই জনসমুদ্রের আমার সম্মানিত মুরব্বী ও সাহেব হল, যুবক হল, আমরা বাদ দিলে হিন্দু। আমি গাঁওর মানুষ, আইসি গাঁওর ভাষায় আপনারা লোকে কিছু গপ করবো। আর আইয়া আপনারা চেহারা বাই দেখিয়া আমার মনে সাক্ষী দিয়ে বুটোর গপ আপনারা লোকে করার কোনো দরকার নাই। আমি দেখিয়া আপনারা চেহারা খর, আপনারা হিন্দু, মুসলমান, বাগানি, বাঙালি, মণিপুরি সব আপনারা মনে করে সিদ্ধান্ত লইয়া বই রয়েছে যে এবার সবে মিলিয়া আতর ছবিও চাইয়া কোনো নাম না চাইয়া ভোট দিয়া ইভিএম ভর্তি করে দিলে এটা ওলাও নেই। লগে শুনলে খুশি হইবা এবার কোর আপনার আর বুটর লগে খলে হইয়ার আমরা বহুত বিজেপি বাই বইনে পদ্মফুল ছাড়িয়া আতফ বুট দিবা, কিতাল লাগি দিবা। দাদার দাদাগিরি হকলর বালা লাগেন না। আজ রাতাবাড়ির এলাকার মানুষ কত বৎসর থেকে বংশ পরম্পরা বসবাস করতরা। হতামনি মানুষের সারা জীবনের খামাই লাখ লাখ টাকার করাই বুলডোজার দিয়ে ভাঙ্গি দিতরা। আমার বিজয় বাবু তরুভাই একটা এমএলএ হয়েছেন জীবনে একবার, মাফ জুকাবে কোনটা বুধ হইতরা না। খেলার নাম বাবাজি, যেদিন খেলা ধরবো বিজয় ভাইয়ে বুধ হইবা। এলকু কইতরা চকুত মানুষ লাগের না তুচ্চার্থে তোমরা ঠিক করো। ভোট 26 তারিখ খারে দিতায়, তোমরা ঠিক করো। এর বাদে অমুক তারিখে রেজাল্ট হইব। রেজাল্টও যদি আমরা তাই পাই না, 7 তারিখ থেকে বুলডোজার তোমরার বাড়িতে আইব। মাঘ যুগ তোরা পাওয়ারে বিজয়বান হিটলারে এক সময় মনে করছিল জার্মানির গদিত তাকে তারে খেয়ে লাভাইতে পারতা নাই, কিন্তু ও হিটলার খানো পড়িয়া মরছে। আজ পর্যন্ত ইতিহাস তার গণ বাতাস খুঁজাইয়া পাওয়া যার না। আসামের হিটলার যারা হয়েছিল, আমার হরু ভাই খুব মায়া করে। একলগে আসলাম এমএলএ হিমন্ত বিশ্ব শর্মা, একলগে আসলাম এর লাগি মায়া করে। এখন এটা পিতা মদর নিশা খাইছে, এখন সাংবাদিকগুলোর সামনে খাইল হয়েছে আসামের 14 সিট সারা মিলে টাইম জিতে যাইবা। আমি সাংবাদিক কইলাম যে হরু ভাইয়ে ভুল করছে, কইতে আসলো 14 সিটের মাঝে 16 সিট জিতে যাইবা, কম হইলা। তো আপনারা আমরা গাঁও মানুষ, গাঁও তাকে শুনতাম। মই মুরব্বী কইতা ছাগলে কি না কয়, ছাগলে কি না খায়, খাওয়াত লাগলে মাছ যুগ খাইবা। তবে এক জিনিস আমি রাজনীতি কোনটা খুব মাধ্যম নয়, হিমন্ত বিশ্ব শর্মা আপনারা দেখবা তাই মুখ দিয়ে যত লম্বা গজ দিতরা খালি বুকে দরবল করে। যত সিআইডি বিভাগ এরার থেকে যেটা খবর হয়েছিল, ওই যে সাংবাদিক বা এরা গতকাল যে সমীক্ষা দিছেন সারা ভারতবর্ষর খবর লইয়া সাংবাদিক হলে আমরা হইয়ার না। তারা তো হইতরা কংগ্রেসে আর ইন্ডিয়া জুটে সারা ভারতে 40 সিট পাইব। আমি হইলাম অত বেশ হইলে এখানে ফোনাতে 1 সিটও হইতো না। কিন্তু সাংবাদিক হলে হইতরা এইবার কোন রেজাল্টের বাদে ইন্ডিয়া জুটের প্রার্থী হল 300 উপরে সিট পাইবা। এর লাগি আমার হরু ভাই হিমন্ত হুশ পুড়ি গেছে,
মাথা গরম হয়ে গেছে। আমি সাংবাদিকদের মাধ্যমে কইয়ার পারলে একটা খবর দিও যে তার যে পরিমাণ মাথা গরম হইয়া তাবাগালি লাগি গুড়িতরা খদুর তেল থাকে নাতে আমি খদুর তেল কয়েক কার্টুন লইয়া রাখছি। কিন্তু কথাই দিব মাথা ঠান্ডা হলো খুব, মাথা গরম হয়েছে কিনা কিভাবে দেখলা সিআইডি বিভাগে খত এবার বাপ বালা নাই পেন্টাইল কইরা 400 ভার হইতা আর সাংবাদিক হলে কইতা কংগ্রেসের জুট 300 ভার তাহলে আর রইল 200 তোলা উঠে। সুতরাং সরকার খরগে করে এর লাগি লাড্ডায় বাধ্য হইয়া কইরা প্রধানমন্ত্রী মোদী হইতানি না রাহুল গান্ধী তুমি তো চিন্তা করো। তার মানে নাড্ডায় বাপ বুঝি লিছই যে মোদীর লগে টক্কর দিলে রাহুল গান্ধী টক্কর দিয়ে হারাত আইছে। সুতরাং এই কারণে আমার হিমন্ত ছোট ভাই হুশ উড়ি গেছে এর লাগি আধ ফাগলর লাহা শিলচরের প্রার্থী নমিনেশন দিতে ইনো দৌড়ি যাইতে পকেটের তো টেকা লাগে না। চিফ মিনিস্টার আছে, সরকারি হেলিকপ্টার আছে, ফ্লাইট আছে, করিমগঞ্জ হওয়া লাগে। আপনারা মনে করবা আমরা বড় সরম ভাইয়া কোনো দিন কোনো চিফ মিনিস্টার ইলা দৌড়িয়া নমিনেশন দেওয়া গেছই না। আমরা সরম ভাইয়ার কিতার লাগি নিয়ম হইল যে কোনো জেলার ডিসিও কোয়া, সেক্রেটারিও কোয়া, চিফ সেক্রেটারিও কোয়া একজন এমএলএ যদি তার মাস জানে এমএলএ তার অফিসে ঢুকলে ডিসি চেয়ার থেকে উঠিয়া নমস্কার দিয়া আগে এমএলএ রে বইয়া এর বাদে তাই বইতে লাগে। চিফ মিনিস্টার তারা কত বড়। আর ইলেকশনের সময় নিয়ম হইল গভর্নরও যদি আইয়া ডিসির নমিনেশন লইয়া হারাই তাই বিবাদ রইতা ডিসি এর চেয়ারও বইয়া নমিনেশন লইতরা। আপনারা পত্রিকার সোশ্যাল মিডিয়ার ছবি দেখছই আমরা বড় সরম হইয়া যে ডিসি হল বক, এডিসি বক, কিরানি বক আর আমরা হিমন্ত বিশ্ব শর্মা টানে মিলে মামা রাহুল ভরগুনকে বাইকনার হুশ উড়িছে ডিসির সামনে উবাইয়া কোনো মতে কিছু নইয়া কাগজ সংগ্রহীরা আসামের জনগণ হিসাবে আমরা অত্যন্ত সরম লাগে। আরো হুশ উড়িছে সরকার বিজেপির গঠন করিয়া যেভাবে পেট্রোলের দাম বাড়াইছেন, ডিজেলের দাম বাড়াইছেন, গরিব মানুষ গাঁও দেশের রুজি রোজগার করে খাইতা পেঁয়াজ রসুন একবারে খাওয়ার জিনিস তেল দাম। আগের সরকার কংগ্রেস তারা কংগ্রেসে কিতা করছে কোনটা করছে না ই দেশ এখান গড়িয়া পিয়া গেছে তখন বেশিয়া খাটায়। এখন এই বেশিয়া খাওয়ার লাগি গরিব মানুষের বাড়ি লইতরা সারা জিনিসের দাম অত বেশি বাড়াইছে। শেষ পর্যন্ত মানুষ বেমার হইলে পুরো দোয়াই খাইয়া দাম বাঁচাইতা। যে দোয়াই আগে 10 টাকা বিকিত এই 9 বছরে এই দোয়াই এখন 200 টাকার উঠে গেছে দাম। আপনারা দেখুন ও গত 1-1.5 মাসে চাইছই ইলেকশন খেলতা সাইরাবাই হেলিকপ্টার লইয়া দৌড়াইতা টেকা হান থাকি আমরা বর্ধমানের থাকি। সুতরাং যত ভারতের বড় বড় কোম্পানি আছে ইন্ডাস্ট্রি আছে সবে হয়েছে ও 100 কোটি 1000 কোটি চান্দা দেওয়া লাগবে ইলেকশন বন্ডর নামে অমলভাবে লইছেন বে হিসাবে টেকা। এসব আইন সংবিধান থাকায় সুপ্রিম কোর্টে বাদে গর্দনার ধরছে যে কত টাকা চান্দা লইছে হিসাব দেও পয়লা মুড়ামুড়ি খসলা দিতা না। সুপ্রিম কোর্টে যেহেতু ওই যে রেলস মুখাহন লাগাইয়া গর্দনাত হয়েছে দেওয়া লাগবে হিসাব। এখন হিসাব বার করছে ইলেকশন কমিশনে 7,000 কোটি টাকা একলা বিজেপি চান্দা লইছে এই খার দেশ থেকে। এখন 7,000 কোটি লইয়া তারা কইছে তোমরা জেলা ভারো দাম যত বাড়াইয়া ও মানুষের গর্দনার থেকে ওটা উদ্ধার করো। 7,000 কোটি দিছ 70,000 কোটি লয় এর লাগি ও 1 মাসের ভিতরে 800 জাতীয় ঔষধের দাম ডাবল থেকে বেশি